আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ সর্বশেষ টাইপ 11 নিয়ে আলোচনা করব। তো প্রথমে 119 নাম্বার প্রশ্ন দেখো। 119 নাম্বার প্রশ্নে আমাদের দেওয়া আছে কি a স্কয়ার মাইনাস √2a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে নিচের কোনগুলো সঠিক। দেখো নিচের কোনগুলো সঠিক আমরা নির্ণয় করতে গেলে a স্কয়ার প্লাস 1 কে আমরা এখানে রাখি, মাইনাস √2a ওই পাশে গেলে প্লাস √2a হয়ে যাবে। এবার উভয় পক্ষে আমরা a দিয়ে ভাগ করে ফেলি, a স্কয়ার কেও a দিয়ে, 1 কেও a দিয়ে আমরা ভাগ করে ফেলবো, √2a কেও আমরা a দিয়ে ভাগ করে ফেলবো। এবার উপরে দুইটাই নিচে একটা a, তাহলে দুইটাইকে একটা a দিয়ে ভাগ করলে শুধু একটা a থাকবে, প্লাস এখানে 1/a এর জায়গায় 1/a থাকবে, ইকুয়াল এখানে a কাটা যাবে, থাকবে শুধু √2। তাহলে a প্লাস 1/a এর মান কত? a প্লাস 1/a এর মান √2। তার মানে এই 119 এর অ্যান্সার প্রথমটা সঠিক। এবার আসো দ্বিতীয়টা, বলা হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটার মান হচ্ছে এটার মান হচ্ছে 2। আচ্ছা, তো আমরা নির্ণয় করি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। এখন a প্লাস 1/a এটার মান দেওয়া আছে √2, তার মানে √2 স্কয়ার মাইনাস 2, a কাটা যাবে, তাহলে এখানে শুধু 2 থাকবে। √2 স্কয়ার মানে কত ভাইয়া? √2 স্কয়ার মানে হচ্ছে 2, 2 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে 0 হয়, তার মানে এটার মান 0 হওয়ার কথা, কিন্তু এখানে বলতেছে 2, তার মানে এটা হবে না। এবার আসো 3 নাম্বার, a কিউব প্লাস 1/a কিউব, a কিউব প্লাস 1/a কিউবের সূত্র কি? অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার a প্লাস 1/a এটার মান হচ্ছে √2, তার মানে √2 এর উপর কিউব দিব, মাইনাস 3 কাটা যাবে, a প্লাস 1/a এর মান হচ্ছে √2। তো √2 কে যদি আমরা কিউব করি তাহলে হবে 2√2, এখন এখান থেকে বিয়োগ হবে এই 3√2। তো 2√2 থেকে যদি 3√2 বিয়োগ করি তাহলে মাইনাস √2 থাকে। ইয়েস, অ্যান্সার হচ্ছে ঠিক আছে এখানে। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 1 ও 3, 119 এর অ্যান্সার হচ্ছে খ। 120 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, এখানে বলা আছে x প্লাস 1/x যদি 5 হয় তাহলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান হচ্ছে 5√21। আচ্ছা, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার নির্ণয় করতে হলে তোমাকে x মাইনাস 1/x টাকে নির্ণয় করতে হবে। সো x মাইনাস 1/x হোল স্কয়ার, ঠিক আছে, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে a প্লাস b, মানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন a প্লাস b এর মান কত দেওয়া আছে? a প্লাস b এর মান 5 দেওয়া আছে, মানে 5 স্কয়ার মাইনাস এখানে থাকবে 4, 25 থেকে 4 বিয়োগ করলে কত? 25 থেকে 4 বিয়োগ করলে 21, তার মানে x মাইনাস 1/x হোল স্কয়ার এটার মান হচ্ছে 21। এখন স্কয়ার যদি আমি ওই পাশে পাঠাই দিই তাহলে রুট হয়ে যাবে, তার মানে x মাইনাস 1/x এটার মান হচ্ছে 21। আচ্ছা, এটা আমাদের মাথায় থাকলো, x মাইনাস 1/x এটার মান 21। এখন প্রথমে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার বের করতে বলছে, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, এটাকে a এটাকে b ধরলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, যেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b এর মান প্রশ্নে দেওয়া আছে 5, আর a মাইনাস b এটার মান আমরা পেয়েছি √21, তার মানে 5√21, প্রথম অপশনটা সঠিক। এবার আসো দ্বিতীয় অপশনটা যদি আমরা চেক করি, এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র আমাদের বের করতে বলছে, x কিউব প্লাস 1/x কিউব, এই যে x কিউব প্লাস 1/x কিউব, তাহলে x কিউব প্লাস 1/x কিউব এটার সূত্র কি হবে? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন x প্লাস 1/x এর মান বসাই দাও, x প্লাস 1/x এর মান 5, তার মানে 5 কিউব মাইনাস 3, এই x কাটা যাবে, 3 এর জায়গায় 3 থাকলো, আর x প্লাস 1/x এর মান 5 বসাও। 5 কিউব মানে 125, আর 3 5 15, 125 থেকে 15 বিয়োগ করলে 110, তার মানে 2 নম্বর অপশনটাও সঠিক। এবার 3 নম্বর অপশনে দেখো, এখানে বলা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা কি সঠিক কিনা দেখি আমরা চেক করে। আমাদের অপশনে দেওয়া ছিল, উদ্দীপকে দেওয়া ছিল কি প্রশ্নের মধ্যে? x প্লাস 1/x ইকুয়াল টু 5। তুমি এখানে লসাগু করো, x হবে লসাগু, x কে x এর সাথে গুণ দিলে x স্কয়ার, x কে x দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, আর এখানে 5। এবার x স্কয়ার প্লাস 1, এই x 5 এর সাথে কোনাকুনি গুণ হয়ে গেলে 5x হয়ে যাবে। এবার তুমি যে কাজ করবা, x স্কয়ার এই প্লাস 5x বাম পাশে আনলে হয়ে যাবে মাইনাস 5x, প্লাস 1 এর জায়গায় প্লাস 1 ইকুয়াল 0, তার মানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0। 120 এর অ্যান্সার 3 নাম্বারটাও সঠিক, তার মানে অ্যান্সার কি 1 2 3 সবগুলো, 120 এর অ্যান্সার সবগুলো। 121 নাম্বারটা খেয়াল করলে দেখবা, এখানে a প্লাস 1/a সমান 2 দেওয়া আছে। এখন প্রথম অপশনে বলা হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 2,
আচ্ছা দেখি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটার সূত্রটা কি? এটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখন a প্লাস 1/a এর মান দেওয়া আছে 2, তার মানে 2 স্কোয়ার মাইনাস এখানে 2 স্কোয়ার মানে কত? 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে। তার মানে এটা 1 নম্বর অপশনটা কিন্তু সঠিক, 1 নম্বর অপশনটা সঠিক। তো 1 নম্বর অপশনটা সঠিক হলে এখন পরে a কিউব মাইনাস b কিউবের সূত্র দেখো, a কিউব মাইনাস b কিউবের সূত্র নির্ণয় করতে গেলে তোমার a মাইনাস 1/a লাগবে। তো a মাইনাস 1/a টা আমরা নির্ণয় করে ফেলি। কয়েকভাবেই নির্ণয় করা যায়, আমরা চাইলে a প্লাস 1/a থেকে বের করতে পারি, যেটা আগের অপশনে আগের এমসিকিউতে দেখাইছি 120 নম্বরে। এখন আমরা একটু অন্যভাবে দেখাই, যে 1 নম্বর অপশন থেকে দেখাই। 1 নম্বর অপশনটা তো সঠিক, a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান 2। তো এখন তুমি পরবর্তীতে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের সূত্র একটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এটাও কিন্তু সূত্র দুইটা হয়, একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এবার এটা কাটা যাবে, তাহলে a মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু এই প্লাস 2 এই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়ে যাবে। তাহলে a মাইনাস 1/a হোল স্কয়ারের মান 0, তাহলে a মাইনাস 1/a এর মান কি হবে? স্কয়ারের পাশে গেলে রুট হয়ে যাবে, 0 কে রুট করলে 0 হয়, তার মানে a মাইনাস 1/a এর মান কিন্তু 0 হলো। যাই হোক, আমাদের বের করতে বলছে a কিউব মাইনাস 1/a কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এখন আমি যদি সবগুলো এখানে 0 বসাই দিই, এটা 0 কিউব প্লাস 3a কাটা যাবে, আর এটার মান যদি 0 বসাই, 0 কিউব মানে 0, 3 ইন্টু 0 মানে 0, তাহলে 0 প্লাস 0 মানে হচ্ছে 0, তাহলে a কিউব মাইনাস 1/a কিউবের মান 0, এটা সঠিক। আচ্ছা, এবার আসলো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। ওকে, তো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এটা আমরা নির্ণয় করি, এটার মান 4 বলতেছে। a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, দেখো এটাকে আমি লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারি, কারণ a স্কয়ার হোল স্কয়ার করলে a টু দি পাওয়ার 4, 1/a স্কয়ার হোল স্কয়ার করলে 1/a টু দি পাওয়ার 4। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রকে আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলি। a বলতে এখানে পুরা a স্কয়ারটা হচ্ছে a, আর এখানে পুরা 1/a স্কয়ারটা হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটার মান আমরা 1 নম্বর অপশনে পাই, এটার মান হচ্ছে 2, এই যে স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান হচ্ছে 2, তার উপর স্কয়ার মাইনাস 2, এটা কাটা যাবে, 2 স্কয়ার মানে 4 থেকে 2 বিয়োগ করলে 2, তার মানে এখানে মান আসে 2, বাট এখানে বলছে 4, তার মানে এটা হয় নাই, অ্যানসার হচ্ছে ক নাম্বারটা 1 ও 2, 121 এর অ্যানসার ক। এবার আসো 122 নম্বর প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি। 122 নম্বর প্রশ্নে কি বলা আছে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটার মান দেওয়া আছে 18। ওকে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটার মান দেওয়া আছে 18। তাহলে এখন এখান থেকে a মাইনাস 1/a বের করব আমরা। a মাইনাস 1/a কিভাবে বের করব? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার একটা সূত্র আছে, a মাইনাস 1/a হোল স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন a মাইনাস 1/a হোল স্কয়ার, এখানে এটা কাটা যাবে, এখানে শুধু প্লাস 2 থাকে, প্লাস 2 এই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস 2 হয়ে যাবে, 18 থেকে মাইনাস 2 বিয়োগ করলে হবে 16, তাহলে a মাইনাস 1/a এটার মান কি? 16 কে রুট করলে হবে আমাদের রুট ওভার 16, তাহলে হবে 4, ঠিক আছে? তাহলে a মাইনাস 1/a এর মান 4, এটা কিন্তু সঠিক, এই যে 1 নাম্বারটা সঠিক। এবার 1 নাম্বারটা তো সঠিক পাইলাম, ভালো কথা, আমাদের 2 নাম্বারটা সঠিক কিনা সেটা আমরা দেখব। ওকে, তো 2 নাম্বারটা সঠিক কিনা সেটা দেখার জন্য আমাদেরকে নির্ণয় করতে হবে কি? a প্লাস 1/a হোল স্কয়ার, a প্লাস 1/a হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে দাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b মানে 1/a। এখন a স্কয়ারের জায়গায় a স্কয়ার থাকলো, প্লাস লাস্টেরটাকে আমি একটু আগে লিখি, 1 কে স্কয়ার করলে 1 আর নিচে a কে স্কয়ার করলে a স্কয়ার, প্লাস এই যে মাঝখানে 2ab কে এখানে লিখি, এখানে a কাটা যায়, শুধু 2 থাকে, এই যে 2 লিখলাম এখানে। এখন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটার মান প্রশ্নে দেওয়া আছে 18, আর লাস্ট আছে 2, তার মানে 18 2 যোগ করলে 20, এটা কিন্তু সঠিক। এবার আসো 3 নাম্বার অপশনে আমাদের বলছে a কিউব মাইনাস 1/a কিউব নির্ণয় করতে। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র যেটা সেটা আমরা অ্যাপ্লাই করে দিই। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো a মাইনাস b এর মানে যে 1 নম্বর অপশন আমরা বের করছিলাম 4, তাহলে 4 কিউব প্লাস
এখানে এ কাটা যাবে, 3 থাকবে, আর a মাইনাস 1/a এর মান এই যে 4। তো 4 কিউব মানে হচ্ছে 64, 4 কিউব মানে হচ্ছে আমাদের 64, তার সাথে যোগ হবে 3 আর 4 গুণ করলে 12, 64 আর 12 যদি আমরা যোগ করি তাহলে হয় 76। অপশনে 76 দেওয়া আছে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে ঘ, 1 2 3 সবগুলোই। 123 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, এখানে বলা আছে কি, এখানে আমাদের দেওয়া আছে a ইন্টু 2a মাইনাস 3, a ইন্টু 2a মাইনাস 3 ইকুয়াল হাফ। আচ্ছা, এই এই এটা গুণ আকারে আছে না, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 2a মাইনাস 3, আর এটা এখানে গিয়ে 2 এর সাথে চলে যাবে, 1/2a। তাহলে 2a এই প্লাস 1/2a বাম পাশে আসলে হয়ে যাবে মাইনাস 1/2a, মাইনাস 3 ওই পাশে চলে গেলে প্লাস 3 হয়ে যাবে। 2a মাইনাস 1/2a এটার মান হয়ে গেছে আমাদের প্লাস 3। আচ্ছা, ভালো কথা। এখন আমাদের প্রথম অপশনটা চেক করতে হবে। প্রথম অপশনে কি বলা আছে? প্রথম অপশনে বলা আছে 4a স্কোয়ার মাইনাস 1/4a স্কোয়ার ইকুয়াল টু 3√3। আচ্ছা, এটা বের করবো আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র দিয়ে বের করা যাবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র দিয়ে বের করা যাবে। তবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র বের করতে গেলে আমাদের 2a মাইনাস 1/2 এর পাশাপাশি 2a প্লাস 1/2a লাগবে। আমরা এক কাজ করি, 2a প্লাস 1/2 এটা বের করে ফেলি। তো আমরা জানি 2a প্লাস 1/2a হোল স্কোয়ার, এটার সূত্র কি হবে? এই যে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি হবে? a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ 2a মাইনাস 1/2a, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হচ্ছে সূত্র। এখন a মাইনাস b এটার মান দেওয়া আছে, দেখো এটার মান আমরা বের করছি, এই উদ্দীপক থেকে বের করছি, প্রশ্ন থেকে বের করছি 3। তার মানে এখানে হবে 3 স্কোয়ার প্লাস এখানে 2a কাটা যাবে, থাকবে 4, 3 স্কোয়ার মানে 9, 9 আর 4 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 9 আর 4 যোগ করলে হবে 13। তার মানে অ্যান্সার হচ্ছে 13। এটা হচ্ছে কি 2a প্লাস 1/2a হোল স্কোয়ার, 2a প্লাস 1/2a হোল স্কোয়ার, এটার মান হচ্ছে 13। আমাদের 2 নম্বর অপশন কিন্তু হয়ে গেছে, এখানে 2a প্লাস 1/2a হোল স্কোয়ার মান 13। আমরা 1 নাম্বার চেক করার মধ্যে 2 নাম্বার প্রমাণ পেয়ে গেলাম। যাই হোক, সো এখন আমাদের দরকার হচ্ছে 2a প্লাস 1/2a, তাহলে স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, রুট ওভার 13 হবে এখানে। ঠিক আছে, তার মানে 2a প্লাস 1/2 এর মান, 2a প্লাস 1/2 এর মান, 2 এর মান আমরা পেয়েছি রুট ওভার 13। ওকে, ভালো কথা। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমাদের প্রথম অপশনটা 4a স্কোয়ার মাইনাস 1/4a স্কোয়ার, এটাকে কি লেখা যায় বলো তো? 4a স্কোয়ারকে আমি 2a হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 2a হোল স্কোয়ার 2 কে স্কোয়ার করলে 4, a কে স্কোয়ার করলে a স্কোয়ার, আর 1/4a স্কোয়ারকে 1/2a হোল স্কোয়ার লিখতে পারি। এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন 2a প্লাস 1/2a এটার মান হচ্ছে রুট ওভার 13 ইন্টু 2a মাইনাস 1/2 এটার মান হচ্ছে 3। তার মানে 3 এর সাথে রুট ওভার 13 গুণ করলে 3√13। ইয়েস, এটার মান 3√13 হয়, তার মানে 1 নাম্বারটা সঠিক। এবার আসো যদি প্লাস করি, এখানে এই যে দেখো পরেরটা লাস্ট অপশন যেটা 4 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার, এই মাইনাসের জায়গায় জাস্ট প্লাস আছে, এখানে তুমি প্লাস দিয়ে দাও। তো প্লাস দিলে এখন প্লাসের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। প্লাসের সূত্রটা কি? তো প্রথমে এটাকে আমরা সাজাই লিখি, সেটা হচ্ছে 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার প্লাস 1/2a হোল স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, b হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে 2a আর b হচ্ছে 1/2a। তো 2a প্লাস 1/2a এটার মান দেওয়া আছে, এটার মান আমরা বের করছি। 2a প্লাস 1/2 এর মান কত পেয়েছি? রুট ওভার 13। 2a প্লাস 1/2 এর মান পেয়েছি এই যে দেখো রুট ওভার 13। তো 2a প্লাস 1/2 হচ্ছে রুট ওভার 13। তো এখানে রুট ওভার 13 বসাই দিলাম স্কোয়ার মাইনাস এই 2a কাটা যাবে, এখানে থাকবে 2। রুট ওভার 13 মানে কত? রুট ওভার 13 মানে হচ্ছে আমাদের রুটের স্কোয়ার কাটা যাবে, 13ই থাকবে, 13 থেকে 2 বিয়োগ করলে আমাদের 11 হয়। 3 নম্বর অপশনটাও ঠিক আছে, 11ই দেওয়া আছে। তার মানে এটার অ্যান্সার হবে 1 2 3 সবগুলোই হচ্ছে এটার অ্যান্সার। 123 এর অ্যান্সার কি? 123 এর অ্যান্সার হচ্ছে এই যে ঘ নাম্বারটা হচ্ছে 123 এর অ্যান্সার। 124 নাম্বার খেয়াল করলে দেখবে এখানে a প্লাস b সমান 6, a মাইনাস b সমান 4 দেওয়া আছে। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি 24? নাকি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a প্লাস b আর a মাইনাস b এর মান গুণ করে দাও, 4 আর 6 গুণ করলে 24 হয়। তার মানে এটা ঠিক আছে, ঠিক আছে, a প্লাস b ইনটু a মাইনাস b ওইটা অ্যাপ্লাই করলে 1 নাম্বারটা সঠিক।
এবার আসো আমরা 1 নম্বর অপশন সঠিক, 2 নম্বর অপশনটা চেক করি। 2 নম্বর অপশনে বলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 26। দেখো আমরা সূত্র জানি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সূত্র কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন a প্লাস b এর মান দেওয়া আছে 6, তার মানে 6 স্কয়ার, a মাইনাস b এর মান দেওয়া আছে 4, 6 স্কয়ার মানে 36, 4 স্কয়ার মানে হচ্ছে 16। তাহলে 16 36 আর 16 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? তাহলে হবে আমাদের 52। তার মানে এখানে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান 52। এখন আমাদের দরকার a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ করে দাও, 52 কে 2 দিয়ে ভাগ করলে হবে 26। তার মানে অ্যানসার হচ্ছে 26, এটা সঠিক। 3 নম্বরে বলতেছে 4ab। 4ab সূত্র আমরা জানি, 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা 4ab সূত্র। তাহলে a প্লাস b এর মান হচ্ছে 6, 6 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, 36 মাইনাস 16, তাহলে কত হয় 20। ইয়েস, 4ab 20 দেওয়া আছে। অ্যানসার কি 1 2 3 সবগুলাই হচ্ছে অ্যানসার। এবার পরেরটাই আসো। 125 নম্বর প্রশ্নে বলা হচ্ছে x প্লাস y x মাইনাস y এর মান দেওয়া আছে, এগুলো নির্ণয় করতে হবে। তো প্রথমে x y এর মান দেখো, x y মানে ab, ab সূত্র কি? ab সূত্র আমরা জানি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন x প্লাস y এর মান প্রশ্নে দেওয়া আছে √8 বাই 2 হোল স্কয়ার, আর x মাইনাস y এর মান প্রশ্নে দেওয়া আছে √5 বাই 2 হোল স্কয়ার। √8 কি স্কয়ার করলে 8, 2 কি স্কয়ার করলে 4, √5 কি স্কয়ার করলে 5, 2 কি স্কয়ার করলে 4। এখন লসাগু করো, এখানে লসাগু কত হবে? 4 লসাগু হবে, উপরে হবে 8 মাইনাস 5, 8 মাইনাস 5 মানে কত? 8 মাইনাস 5 মানে 3, নিচে হচ্ছে 4, তার মানে 3/4। তাহলে আমরা এখানে বলতে পারি এটার অ্যান্সার হচ্ছে 3/4, এটা সঠিক। এবার আসো 126 নম্বর প্রশ্ন। 126 নম্বর প্রশ্নে বলা আছে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান নির্ণয় করো। তো আমরা একটা সূত্র জানি 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র, সেটা কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন x প্লাস y হোল স্কয়ার, x প্লাস y এর মান কত? √8, √8 স্কয়ার, x মাইনাস y এর মান কত? x মাইনাস y এর মান হচ্ছে √5, √5 স্কয়ার। √8 স্কয়ার মানে 8, √5 স্কয়ার মানে 5, 8 আর 5 যোগ করলে হবে 13। তাহলে এটা কিসের মান? 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ারের মান। এখন 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে কি হবে? 13/2 হবে, এই 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে 13/2, এটাও সঠিক। এবার আসো 125 এর 3 নম্বর অপশনটা যদি আমরা দেখি, x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এইটা আর এটার গুণফল। √8 আর √5 যদি আমরা গুণ করি তাহলে হবে √40। এখানে অপশনে √40 দেওয়া আছে, তার মানে এটাও সঠিক। 1 2 3 সবগুলোই কিন্তু সঠিক। তো আমাদের 125 নম্বর প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল। এবার আসো 126 নম্বর প্রশ্ন। 126 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে a প্লাস b a মাইনাস b দেওয়া আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 6 আর 4 গুণ করে দাও, 6 আর 4 গুণ করলে হয় 24, এটা সঠিক। আচ্ছা, এরপরে হচ্ছে 4ab টা আমরা নির্ণয় করি, 3 নম্বরটা দেখো। 4ab এর সূত্র কি? 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান হচ্ছে 6, 6 স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত? 4। তাহলে 6 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, 6 স্কয়ার মানে কত? 36, আর 4 স্কয়ার মানে হচ্ছে 16, 36 থেকে 16 বিয়োগ করলে 20, তার মানে 4ab এর মান 20। আচ্ছা, 4ab 20 আমরা পাইলাম, 4ab এটার মান হচ্ছে 20, ভালো কথা। 4ab হচ্ছে 20। ওকে, ab কত? তাহলে 4 গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 20 কে 4 দিয়ে ভাগ করলে 5, ab এর মান হচ্ছে 5। ওকে, এখন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে বলছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a প্লাস b এর মান প্রশ্নে দেওয়া আছে 6, তাহলে 6 স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর মান আমরা 5 বের করে রাখছি 5, তাহলে 6 স্কয়ার মানে 36, 5 দুগুণে 10, 36 থেকে 10 বিয়োগ করলে 26, এটা সঠিক। এটার आंसर কি? 1 2 3 সবগুলো। তাহলে 126 নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল। এখন আসো 127 নাম্বার প্রশ্ন আমরা সমাধান করব। দেখো এখানে আমাদের বলা আছে p প্লাস q, এটার মান দেওয়া আছে কি? p প্লাস q এর মান √3, p প্লাস q সমান হচ্ছে √3, আর p মাইনাস q এটার মান দেওয়া আছে √2। এখন এই দুইটা সমীকরণকে আমরা যদি যোগ করি তাহলে p এর মান পেয়ে যাব। দেখো যোগ করলে p আর p যোগ করলে 2p প্লাস q মাইনাস q কাটা, এখানে যে যোগ করলে হবে √3 প্লাস √2। এখন p সমান কি হবে? 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, √3 প্লাস √2, নিচে 2 চলে আসবে। তার মানে 1 নাম্বার অপশনটা সঠিক।
এবার আসো 2 নম্বর অপশনে বলতেছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। ভাইয়া পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি ইনটু a মাইনাস বি। পি প্লাস কিউ ইনটু পি মাইনাস কিউ। পি প্লাস কিউ এর মান √3 আর পি মাইনাস কিউ এর মান √2। তাহলে 3 2 6 √6 হবে आंसर। কিন্তু এখানে দাও আছে 6, তার মানে এটা তো হলো না। এবার আসো পি কিউ। পি কিউ এর সূত্র আমরা নির্ণয় করব। পি কিউ এর সূত্র কিভাবে? পি কিউ এর সূত্র হচ্ছে এ বি এর সূত্র আর কি। এ বি এর সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখন p প্লাস q এর মান কত? √3। √3 বাই 2 হোল স্কয়ার মাইনাস p মাইনাস q এর মান হচ্ছে √2 বাই 2 হোল স্কয়ার। এখন দেখো এখানে √3 কে স্কয়ার করলে কত হয়? 3 হয়। আর 2 কে স্কয়ার করলে 4 হয়। মাইনাস √2 কে স্কয়ার করলে 2, 2 কে স্কয়ার করলে 4। এবার এখানে আমরা লসাগু করে ফেলি, দুইটার হরই যেহেতু 4, লসাগু 4 হবে। এবার এখানে উপর হবে 3 - 2 মানে 1/4। তার মানে হ্যাঁ পি কিউ এর মান 1/4। অ্যান্সার হচ্ছে 1 ও 3, খ নাম্বার 127 এর অ্যান্সার খ। 128 নাম্বারটা যদি আমরা দেখি, এখানে আমাদের কি বলা আছে? 128 নম্বর প্রশ্নে বলা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার x প্লাস y হোল স্কয়ার সমান 3√27 হলে x y ইকুয়াল টু 0 হলে নিচের কোনগুলো সঠিক? আচ্ছা দেখো ভাই, তোমাকে এখানে বলা আছে x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু 3√27। দেখো x প্লাস y হোল স্কয়ারের জায়গায় x প্লাস y হোল স্কয়ার 3 রুটকে যদি আমরা ভাঙাই তাহলে পাওয়ার হয় কত জানো? 1/3। 4 রুটকে ভাঙাইলে 1/4, 5 রুটকে ভাঙাইলে 1/5। এখন 27 এর জায়গায় আমরা 27 রাখি, আর এই যে পাওয়ার 1/3 সেটা থাকলো। আচ্ছা 27 এর জায়গায় আমরা এক কাজ করি, 27 কে কত কিউব লেখা যায় বলো তো? 3 কিউব মানে হচ্ছে 27। আমি 27 কে লিখলাম 3 কিউব। তো এটার উপরে কি আছে? পাওয়ার 1/3। এখানে হচ্ছে x প্লাস y হোল স্কয়ার। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে তুমি যদি এখানে খেয়াল করো এই যে পাওয়ার, এই 3 এর উপর একটা পাওয়ার 3, তার উপরে 1/3, তাহলে এই 3 আর 1/3 গুণ হবে। 3 এর সাথে 1/3 গুণ করলে 3 3 কাটা যাবে, শুধু 1 থাকে। 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3। তার মানে x প্লাস y হোল স্কয়ার এটার মান আমরা শুধু 3 পাচ্ছি। এখন যদি তোমাকে বলে x প্লাস y এর মান কত, তাহলে স্কয়ারের পাশে গেলে √3, x প্লাস y এর মান হচ্ছে √3। এখন আসো তোমাকে প্রথম অপশন যেটা সেটা চেক করতে বলছে, সেটা কি? সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র কি? x অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন x প্লাস y এর মান দেওয়া আছে √3। √3 স্কয়ার মাইনাস 2 ইনটু x y এর মান হচ্ছে 0। √3 কে স্কয়ার দিলে হয় 3, 3 থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি, এই যে 3 মাইনাস 2 আর শূন্য গুণ করলে 0, 3 - 0 মানে হচ্ছে 3। তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান হচ্ছে 3। এটা সঠিক, এক নাম্বারটা সঠিক। এবার আসো 2 নাম্বারটা, x মাইনাস y এর মান। আচ্ছা তো এখন একটা জিনিস খেয়াল করো, x মাইনাস y হোল স্কয়ার এটার সূত্র কি? x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4ab। তো x প্লাস y এর মান তো আমরা বের করছি √3, তার মানে √3 স্কয়ার মাইনাস 4 ইনটু xy এর মান 0। xy এর মান যদি 0 বসাই আমরা, তাহলে এই ক্ষেত্রে দেখো √3 স্কয়ার মানে 3, 4 ইনটু 0 মানে 0, 3 - 0 মানে আমাদের 3 হবে। তাহলে x মাইনাস y হোল স্কয়ার এর মান হচ্ছে 3। এখন স্কয়ারকে যদি ওই পাশে পাঠাই দেয় তাহলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, √3। x মাইনাস y এর মান হচ্ছে √3, এটাও সঠিক। এবার আসো x কিউব প্লাস y কিউব এটা নির্ণয় করতে হবে। x কিউব প্লাস y কিউব। সো x কিউব প্লাস y কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন x প্লাস y এর মান কত? x প্লাস y এর মান আমরা নির্ণয় করছি √3, তাহলে √3 কিউব মাইনাস 3 ইনটু xy এর মান 0 আর x প্লাস y এর মান √3। √3 কে কিউব করলে হবে 3√3 মাইনাস 0 এর সাথে যাই গুণ দেই না কেন 0 হয়ে যাবে। 3√3 থেকে 0 বিয়োগ করলে সেটা 3√3 হবে। তার মানে এটা সঠিক। অ্যানসার কি? 1 2 3 সবগুলো। এবার আসো 129 নাম্বার প্রশ্ন। 129 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো, p প্লাস কিউ এর মান r হলে এই যে নিচের এটা কি সঠিক কিনা সেটা আমাদের নির্ণয় করতে বলতেছে, যে p প্লাস কিউ সমান হচ্ছে r। তাহলে p কিউব প্লাস কিউ কিউব সমান r কিউব মাইনাস
3pqr হয় কিনা। দেখো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে বাম পক্ষে যে দেওয়া আছে p কিউব প্লাস q কিউব, এটাকে আমরা কি লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা কিন্তু আমরা লিখতে পারি। সো এখন p প্লাস q এর মান প্রশ্নে দেওয়া আছে r, তাহলে এখানে লিখবো r কিউব মাইনাস 3pq, এই p প্লাস q এর মান দেওয়া আছে কি r, তাহলে r কিউব মাইনাস 3pqr, r কিউব মাইনাস 3pqr, তার মানে এক নাম্বারটা সঠিক। এই যে দেখো ডান পক্ষে কিন্তু r কিউব মাইনাস 3pqr ই আছে। আচ্ছা, এরপরে আবার তোমাকে 2 নম্বর অপশন নির্ণয় করতে বলছে p মাইনাস q হোল স্কয়ার এর মান। তো দেখো p মাইনাস q হোল স্কয়ার এর সূত্র কি, p প্লাস q হোল স্কয়ার মাইনাস 4pq, এটা হচ্ছে সূত্র। এখন আমরা p প্লাস q এর মান বসাবো কত, p প্লাস q এর মান আমাদের উদ্দীপক প্রশ্নে দেওয়া আছে r, তাহলে r স্কয়ার মাইনাস 4pq, তাহলে এই যে দেখো ডান পক্ষে দেওয়া আছে r স্কয়ার মাইনাস 4pq, তাহলে 2 নম্বর অপশনটাও কিন্তু সঠিক, r স্কয়ার মাইনাস 4pq। ওকে, তাহলে এখন 1 2 দুইটাই সঠিক। এখন আসো সর্বশেষ অপশনটা চেক করি। এখানে আমাদের বলা হচ্ছে p প্লাস q হোল স্কয়ার এটার মান r স্কয়ার, এটা কি সঠিক? দেখো p প্লাস q হোল স্কয়ার, p প্লাস q হোল স্কয়ার, তার উপরে হচ্ছে পুরোটার উপর স্কয়ার, p প্লাস q এর মান কি r স্কয়ার, তার পুরোটার উপর r, তাহলে এখন দেখো r স্কয়ার উপর r স্কয়ার r টু দি পাওয়ার 4 হওয়ার কথা, কিন্তু এখানে r স্কয়ার দেওয়া আছে, এটা হবে না, आंसर 1 ও 2। তো এরই মাধ্যমে আমাদের এই অধ্যায়ের 129 নাম্বার পর্যন্ত আমাদের এই অধ্যায় এমসিকিউ ছিল। সবগুলো এমসিকিউ কিন্তু আমরা সমাধান করে ফেলেছি, সবগুলো বুঝিয়ে সমাধান করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং এখানে টোটাল যতগুলো টাইপ আছে, এখানে টোটাল টাইপ সংখ্যা হচ্ছে, যদি বলি টাইপ সংখ্যা হচ্ছে এখানে টোটাল টাইপ সংখ্যা 11টা টাইপ, 11টা ভিডিওর মাধ্যমে এটা সমাধান করা হয়েছে। এবং এই সবগুলা ভিডিও তোমরা কিউআর কোড স্ক্যান করে পেয়ে যাবে আমাদের এমসিকিউ সাজেশন বইতে। তো যারা বই সংগ্রহ করে নাই দ্রুত বইটা সংগ্রহ করে নাও, আর যারা সংগ্রহ করেছো সবকিছু বুঝে সমাধান করার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমার এমসিকিউতে আর ভয় থাকবে না, ভালো করে যদি প্রিপারেশন নাও। তো পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।